এক ওসমান হাদিকে হামলা করলে তার চেতনা প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে বলে জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধে এমন মন্তব্য করেন বক্তারা। রাজধানী শাহবাগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, একটা দুইটা বুলেট নয়, লক্ষ বুলেট দিয়েও আজাদির লড়াই বন্ধ করা যাবে না। এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, হাদি বাংলাদেশকে ইনসাফের দিকে নিয়ে যেতে চেয়েছিল। গুলিতে তার মাথা ফুটো হয়নি, সেই গুলি আঘাত করেছে মানুষের বিবেকে। যারা দিল্লি এবং আওয়ামী লীগকে পোষণ করতে চায় তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার, হাদি কিন্তু শুরু শেষ নয়, এরপরের বুলেট আপনাদের জন্য অপেক্ষা করছে। অনেক চেষ্টা করেছি আমার দেশ পত্রিকায় গত এক বছরে তাদেরকে বোঝানোর জন্য, নেতাদের উদ্দেশ্য করে লিখেছি, জমানে লাগাম দিন, নেতারা কথা শোনেন নাই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলাকারীকে দ্রুত গ্রেফতারের দাবিতে রাজধানী শাহবাগে বিক্ষোভ চলছে। এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান। জুবায়ের, আপনার কাছে কি তথ্য আছে? যেটি বলছেন যে ইনকিলাব মঞ্চের যে বিক্ষোভ সমাবেশ, সেটি আমরা যেখানে দাঁড়িয়ে আছি শাহবাগ মোড়ে, এখান থেকেই সেই সমাবেশটি বিক্ষোভ মিছিল নিয়ে সেটি কিন্তু শাহবাগের দিকে গিয়েছে। আবারও কিন্তু এই শাহবাগ মোড়ে এখানে আসার কিন্তু কথা রয়েছে। জানিয়ে রাখি যে তারা আজকে যে হাদির উপরে যে হামলা হয়েছে গতকালকে, সেটির প্রতিবাদ জানিয়ে আজকে তারা এখানে গণসমাবেশ করেছে এবং সমাবেশের পরে কিন্তু তারা তাদের যে বিক্ষোভ মিছিল সেটি নিয়ে তারা কিন্তু গিয়েছেন। তারা এখান থেকে বিভিন্ন ধরনের হুঁশিয়ারি উচ্চারণও দিয়েছেন। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে হাদির উপর যিনি গুলি চালিয়েছেন হামলাকারীদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন গ্রেফতার করা হয়, সেটি তারা যেমন দাবি জানাচ্ছেন। একই সাথে তারা এই যে জুলাই যোদ্ধা যারা রয়েছেন, জুলাই যাদের অবদান রয়েছে, তাদেরকে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, এরকমটাও কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। একই সাথে জানিয়ে রাখি, তারা কিন্তু আজকের এখান থেকে যারা বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন তারা বলছেন যে আগামী 15 তারিখে সব ধরনের রাজনৈতিক দল যারা রয়েছে, সাংস্কৃতিক সংগঠন যেগুলো রয়েছে, সবার সম্মিলিত অংশগ্রহণে সর্বদলীয় যে গণপ্রতিরোধ সমাবেশ সেটি জাতীয় শহীদ মিনারে তারা ডাক দিয়েছেন এবং সেখানে সবার সম্মিলিত অংশগ্রহণ কিন্তু তারা কামনা করছেন। একই সাথে জানিয়ে রাখি, তারা বলছেন যে এই যে হাদি যিনি বাংলাদেশকে ধারণ করতেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আসলে হাদি কথা বলতেন, এই বাংলাদেশপন্থী রাজনীতি যেন সবাই করেন এবং বাংলাদেশপন্থী হয়ে যেন হাদির মতো যেন সবাই বাংলাদেশের পক্ষ নিয়ে কাজ করতে পারেন, সেটির পক্ষে কিন্তু তারা আজকে এখান থেকে ঘোষণা দিয়েছেন। তো এই যে শাহবাগ মোড়ে আজকে যে ইনকিলাব মঞ্চের তাদের যে গণপ্রতিরোধ সমাবেশ এবং এখন যে বিক্ষোভ মিছিল যেটি চলছে, এখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জানছিলাম ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে শাহবাগে বিক্ষোভের খবর।